প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার বাংলাদেশ সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ সব বিষয়ে আলোচনা হয়। এ নিয়ে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পাশাপাশি কথা বলেছেন দীনেশ ত্রিবেদীও। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসে নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি অডিও সংবাদ সম্মেলনে যুক্ত হন দেশটিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় ভারত সরকারকে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। শেখ হাসিনার মতবিনিময় ঘিরে ঢাকা দিল্লির সম্পর্কে যখন উত্তেজনা তুঙ্গে, তখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। হাইকমিশনার ঢাকায় গত ২ মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের ব্রিফ করেন। বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে দিল্লিকে অনুরোধ করেছে বাংলাদেশ। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণেরও অনুরোধ করা হয়েছে। ঢাকার আশা, হাদি হত্যাকারী ও শেখ হাসিনাকে দ্রুত ফেরত দেবে ভারত। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। সাক্ষাতে সীমান্ত হত্যা ও পুশিন নিয়ে আলোচনার প্রশ্নে খলিলুর রহমান বলেন, এগুলো আলোচনা হয়েছে, তবে খুব সংক্ষেপে। আমরা ক্লিয়ারলি বলে দিয়েছি এবং সেটা গুরুত্বের সঙ্গে অনুধাবন করেছেন ভারতীয় কর্তৃপক্ষ। সেটা আমাকে গতকালকেও তারা জানিয়েছেন, আজকেও তারা প্রধানমন্ত্রীকে সেটা বলেছেন। এছাড়া ৫ আগস্ট ইস্যুতে শেখ হাসিনার ব্যাপারে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, এ ব্যাপারে ঢাকার অবস্থান স্পষ্টভাবে বলা হয়েছে, সেটা গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন ভারতীয় কর্তৃপক্ষ। প্রথম কথা হচ্ছে আমি গণক না, সুতরাং বলতে পারবো না কোন দিন এটা হচ্ছে। এ সময় বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক হওয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাভাবিক হওয়ার জন্য তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে পারছেন না। তিনি স্পষ্ট করে বলেন, একজন ব্যক্তি হিসেবে নয়, ব্রিক্সের চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গেও সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, খুব ভালো আলোচনা হয়েছে, আমার কাছে সবই ইতিবাচক মনে হয়েছে। তো আগে থেকে আছে, সো লাস্ট টাইম অলসো আই মেনশন যে দীনেশ ত্রিবেদী বলেন, গণতন্ত্রে ইস্যু থাকবে, ইস্যু না থাকলে সেটা গণতন্ত্র নয়। তিনি মনে করেন এমন কোনো ইস্যু নেই যেটা বসে সমাধান করা সম্ভব নয়। দুই দেশেই শক্তিশালী গণতন্ত্র রয়েছে, দুই দেশের সাধারণ মানুষও চায় ভালো সম্পর্ক। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।